ওকে, আজকের ক্লাসে আমরা ফটোশপের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো টাইপ টুল। টাইপ টুল নিয়ে ইতিপূর্বে আমরা ওইভাবে কাজ করিনি। টাইপ টুলের কাজ করতে গেলে আমাদের চলে যেতে হবে প্রথমে যেই কাজটা আছে হরিজন্টাল টুল। হরিজন্টাল টাইপ টুল এখানে অনেকগুলো দেওয়া আছে, তো আমরা হরিজন্টাল টাইপ টুলেই গেলাম। এইখানে কিছু লিখতে চাই অথবা মুভ টুলে চলে যাই। নতুনভাবে নিচ্ছি টাইপ টুল। যখনই আমরা টাইপ টুলে ক্লিক করেছি এখানে অনেকগুলো অংশ দেখা যাচ্ছে, তার ভিতরে আমরা হরিজন্টাল টাইপ টুলে যাব। হরিজন্টাল টাইপ টুলে যাওয়ার পরে এখানে আমরা কোন ফন্টে লিখব, আমরা যখন কোনো লেখা লিখি একাধিক ফন্ট থাকে। ইংলিশ লেখার জন্য আমরা যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোতে শিখেছিলাম টাইমস নিউ রোমান, তারপরে সুটুনিয়াম, যে এই ধরনের অনেক শব্দ আমরা শিখেছিলাম। তারপরে বার্ডানা, এই ধরনের অনেক শব্দ শিখেছিলাম। তারপরে থাকে স্টাইল, যে রেগুলার থাকবে না বোল্ড থাকবে না ইটালিক থাকবে, কোন ধরনের স্টাইল থাকবে সেই স্টাইলগুলো আমরা এখানে পাবো। তারপরে লেখার সাইজ, কত সাইজ নিয়ে আমরা কাজ করতে থাকি। আর এখানে শার্পনেস, আর এগুলো হলো অ্যালাইনমেন্টের যে কাজগুলো, লেখাটা আমরা সেন্টার লেফট রাইট, যাই হোক আমরা কাজ শুরু করি তাহলে আরও বিস্তারিত বুঝতে পারবো। ওকে ডান, আমরা এখান থেকে শুরু করে দিলাম, এখানে একটা ক্লিক করলাম। ওকে, এই জায়গাটায় ক্লিক করে আমরা যে কোনো একটা কিছু লিখছি, যেমন আমি লিখলাম বাংলাদেশ। ওকে, আমরা যখন বাংলাদেশ লিখে ফেলেছি এই জায়গাটায় পুরো লেখাটা, এখন এই লেখাটাকে আমরা সিলেক্ট করছি। এখান থেকে সিলেক্ট করে যদি আমরা লেখার সাইজ আরেকটু বাড়িয়ে দিতে চাই, এখানে 62 আর 72 ইচ্ছে মতো বাড়িয়ে দিতে পারি। ওকে, তা আমরা এই লেখাটাকে বাড়িয়ে আমি যদি মুভ টুলে চলে যাই, ওকে, ফুল লেখাটা আমার এখানে দেখা যাচ্ছে। এখন একটা বিষয় আছে, এখানে লেখার কালারটাও যদি চেঞ্জ করতে চাই, কখনো আমাদের লেখার কালার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কিভাবে যাব? তো এই জায়গাটা থেকে লেখার কালারটা চেঞ্জ করার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আবারও টাইপ টুলে যেতে হবে। টাইপ টুলে যাওয়ার পরে এই জায়গাটাকে সিলেক্ট করে নিলাম। এখন এই জায়গাটায় যেই কালারটা দিব সেই কালারই কি আমাদের লেখাটা হয়ে যাবে। আমি যদি এখান থেকে কালারটা একটু ডিফারেন্ট করে নিই, এই ধরনের কালার দিতে চাই, ওকে, অটোমেটিকলি আমার কালারটা কি চলে আসছে। আমি বাইরে একটা ক্লিক করি, ডান। এখন লেখার সাইজ না বড় করেও যদি আমরা বিভিন্নভাবে বড় করতে পারি, এখান থেকে লেখার সাইজ না বড় করে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করি, কন্ট্রোল টি প্রেস করলাম। ওকে, কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে ঠিক আরেকটা ক্যারেক্টার প্লেট চলে আসছে। এই প্লেটের মাধ্যমেও কি আমরা বড় করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো ইচ্ছে মতো। আমি লেখাটাকে যদি সিলেক্ট করে নেই, দেন এখান থেকে লেখার ফন্ট স্টাইল চেঞ্জ করি, এক এক করে আমরা কোন স্টাইলে দিতে চাই। এখানে কার্সারটা রেখে জাস্ট কিবোর্ডের অ্যারো চিহ্নগুলো যদি আমি প্রেস করি, নিচের অ্যারোগুলো চাপ দিতেছি, এক এক করে চেঞ্জ হচ্ছে অটোমেটিকলি। আচ্ছা, আমার এটা সিলেকশনের জন্য হয়তো সব রেড দেখা যাচ্ছে, আমি সিলেকশনটা সরিয়ে দিচ্ছি, মুভ টুলে যাচ্ছি, দেন এবার এখান থেকে যাই, যদি আমি এক এক করে দিচ্ছি, অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। ওকে, ইচ্ছে মতো চেঞ্জ হচ্ছে। তো আমাদের কালারগুলোও যদি আমরা চেঞ্জ করে দিই, এই জায়গাটা থেকে কালার চেঞ্জ করে দিলাম, একটু ডিফারেন্ট কালার দিই, ওকে ওকে, অটোমেটিকলি ওই কালারটাই কি আমার হয়ে গেছে। যাই হোক, আমরা এইখানে এই লেখাটাকে যদি একটু বোল্ড বা লেখার সাইজটা অনেক বড় হয়ে গেছে, আমি আরেকটু কমিয়ে দিই। এখানে 72 আছে, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে কমিয়ে দিতে পারি, 36 বা 48 করে দিলাম। ওকে ডান, 48 করে দিয়ে আমরা এখান থেকে লেখার এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। প্রথমে এই জায়গাটা হচ্ছে আমাদের ফন্টের নাম, কোন ধরনের ফন্টের স্টাইলটা নিব আমরা, টাইমস নিউ রোমান বা বিভিন্ন ধরনের ফন্ট আছে, কোন ফন্টটা নিয়ে আমরা কাজ করতে পারি। এখানে অনেক ফন্ট আছে, আমি যদি এরিয়াল নেই অথবা আলজেব্রা নেই, এরিয়াল নিলাম। ওকে, একটু মোটামোটা ইচ্ছা মতো আমরা আমার প্রয়োজন মতো যেটাতে আমার কাজের জন্য উপযুক্ত বলে মনে হবে আমরা সেটাই নিতে পারবো। ওকে, লেখার সাইজ বাড়ানোর জন্য আমরা এখান থেকে ইচ্ছা মতো সাইজ বাড়িয়ে দিতে পারবো। ওকে, আমি 57 বাড়িয়ে দিলাম এই লেখাটা। ওকে, অথবা নিজের ইচ্ছা মতো 48 বাড়িয়ে দিলাম। ওকে, তো আমাদের এই লেখাগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। তার পাশে দুইটা অপশন দেওয়া আছে। এই জায়গাটা যখন আমরা মাউসটা রেখেছি, সেট দ্য লেডিং, আমার যখন দুইটা লাইন থাকবে, যেমন বাংলাদেশ, এই জায়গাটা আমি টাইপ টুলটা নিচ্ছি, আবার এই জায়গাটা ক্লিক করলাম। ক্লিক করে আমার বাংলাদেশ লেখাটার উপরেই যদি আমি কাজ করতে চাই, বাংলাদেশকে সিলেক্ট করে আমি এই জায়গাটা লাস্টে কার্সারটা রেখে দিলাম। রেখে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার দিয়ে অটোমেটিকলি আমার নিচে চলে আসবে, দিয়ে আমি এন্টার প্রেস করছি, ওই লেখাটা চলে গেছে। বাট আমার ওই লেখাটা দূর করার দরকার নেই, আমি লাস্টে ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করছি। আমি এখানে একটা কিছু লিখলাম, আমি লিখতে চাচ্ছি এখানে ঢাকা। ওকে ডান। এখন ঢাকা যখন এখানে আমরা লিখেছি, এই ফন্টের
ফন্টটা একটু চেঞ্জ করে নেই, কেটা একটু ডিফারেন্ট লাগছে আমাদের। ওকে, তো আমাদের এই জায়গাটা যে বাংলাদেশ নিচে যে অংশটা দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা লেখা, আর এই ফন্টের কালারটাও খুব বাজে লাগছে, একটু এই ধরনের দেই। ওকে, ডান। লেখার সাইজটা একটু বাড়িয়ে দেই 48, দেন সিলেক্ট করে নিলাম, ডান। আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম যে বাংলাদেশ এবং এই দুইটা লাইন, উপরে বাংলাদেশ নিচে ঢাকা, এই দুইটা লাইনকে যদি আমরা মুভ টুলে যাই, এখান থেকে যদি আমি, এটা অটো দেওয়া আছে, অটোটাকে যদি আমি 48 পিটি করে দেই, একটার সাথে আরেকটা লেগে গেছে, এটা যদি আমি আরও বাড়িয়ে দেই 48, আরও ইচ্ছে মতো আমরা করে নিতে পারবো 62। এই ফাইকাটা মানে যেই অপশনটা আমরা শিখেছিলাম ইতিপূর্বে, লাইন স্পেসিং, একটা লাইন থেকে আরেকটা লাইনের যে দূরত্বতাটা সেটা আমরা বাড়াতে পারবো। দেন তার পাশে কিছু অপশন আছে, এটা দিয়ে তো আমরা স্বাভাবিকভাবে, যেহেতু আমার কাজ নেই আমি অটোই রাখছি আপাতত। এখানে আরেকটা অপশন আছে, এই জায়গাটা হলো আমাদের যে একটা লাইন থেকে যে ক্যারেক্টার, যে স্পেসিংয়ের আরেকটা অপশন থাকবে, যে একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের যে দূরত্বতাটা, ভার্টিক্যাল স্পেসিংটা যেটা আছে আমরা সেটা কতটুকু রাখতে চাই। এখন 0-তে দেওয়া আছে, আমি যদি 25 করে দেই, আরও বাড়িয়ে দিতে চাই 75, কতটা, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারের দূরত্বতাটা বেড়ে যাচ্ছে। আমি যে 100 করে দেই, আরও বেড়ে যাচ্ছে। আমি 200 করে দেই, ওকে। আমি 500 করে দিতে চাই, সিলেক্ট দেন 500, দেন এন্টার। ওকে, অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। যাই হোক, তো আমাদের যেই কাজটা আমরা করব, আমরা এই ইয়েটা নিয়ে যখন কাজ করতেছিলাম, তো আবার যদি এটাকে আগের মতো স্বাভাবিক করতে চাই তাহলে 0-তে দিব। ওকে, এখন এই জায়গাটাকে যদি আরও একটার সাথে আরেকটাকে লাগিয়ে দিতে চাই, একটা ফন্টের সাথে আরেকটা ফন্ট, তাহলে এই জায়গাটা মাইনাসের দিকে যাই, আরেকটু ক্যারেক্টারগুলো একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে ধীরে ধীরে। আমি 75 দিলাম, একটার সাথে আরেকটা ফুল লেগে গিয়েছে। তো আমরা স্বাভাবিকভাবে যখন যেটা প্রয়োজন পড়ব সেটাই আমরা নিব। তো আপাতত 0ই রাখলাম। ওকে, তার পাশে কিছু অংশ আছে এইখানে, যেমন এই লেখাগুলোর যেই হাইটগুলোকে যদি আমি আরও বাড়াতে চাই, এখানে 100% দেওয়া আছে। আমি যদি এটাকে 150 দিলাম, 150 ওকে দিলাম, কেমন লম্বাটে হয়ে গিয়েছে। আমি যদি এটাকে 200 করে দেই, 200, দেন আরও লম্বাটে হয়ে গিয়েছে। তো আমাদের এই লেখাগুলোকে নিয়ে যদি আমরা, স্বাভাবিক হলো কত, আমাদের 100 রাখাটাই হলো বেস্ট। আর এটা হচ্ছে আমাদের পুরো লাইন স্পেসিংটা। যখন আমরা এখানে ক্লিক করব, একটা হলো হরিজন্টাল স্কেল, হরিজন্টাল স্কেলটাকে যদি আমরা বাড়িয়ে দিই, আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেলটা আমরা দেখে নিলাম, আর হরিজন্টাল স্কেলটা এখন দেওয়া আছে 100%। আমি যদি এটাকে 200% দিই, এটা হলো পুরো সেন্টেন্স ওয়ারি চওড়া হয়ে যাবে। ওকে, পুরো সেন্টেন্স ওয়ারি, লেখার সাইজ ঠিকই থাকবে, শুধু আমার লেখাগুলো কি হবে, লম্বাটে হয়ে যাবে। এটা যেমন ক্যারেক্টার, একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টার কি সরে গিয়েছে, আর এটা কি ভার্টিক্যাল, পুরো সেন্টেন্সটাই আমার কি ভার্টিক্যালিভাবে লম্বা হয়েছে। আবার যদি এটা হরিজন্টালিভাবে আমরা চেঞ্জ করতে চাই, তখন এটা হরিজন্টালি চড়া হবে। যাই হোক, আমি আবার 100 করে দিই। ওকে, ডান। এবার এইখানে কিছু পিটি দেওয়া আছে, এই জায়গাটার এই পিটিটা 0 পিটির জায়গায় যদি আমি এটা 5 পিটি করে দিই, কোনো চেঞ্জ হচ্ছে? হ্যাঁ। আমরা এটা কখন ব্যবহার করব, এই পিটিটাকে কখন ব্যবহার করব? এই পিটিটা আমরা তখনই ব্যবহার করব যখন আমরা যেমন স্কোয়ারের ক্ষেত্রে যেমন ব্যবহার করি, যেটাকে আমাদের কম্পিউটারের যে ভাষায় আমরা বলবো যে সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপারস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা এই জায়গাগুলো কি বেশি ব্যবহার করব। যে সুপারস্ক্রিপ্ট একটা সংখ্যা আছে, সেটাকে একটু উপরের দিকে স্কোয়ারের মতো দেওয়া দরকার, সুপারস্ক্রিপ্ট করব, আবার একটু নিচের দিকে নেওয়া দরকার, আমরা সাবস্ক্রিপ্ট করব। তাহলে এইভাবে আমরা করে নিতে পারি। পর্যায়ক্রমে আমাদের এটা তো আমরা দেখলাম এই কালারটা ব্যবহার করতে পারবে। আর এই জায়গাটা হলো বোল্ড করা, যেমন আমি এখানটায় আমি শুধু বাংলাদেশ লেখাটাকে সিলেক্ট করলাম, এই জায়গাটায় যদি মোটাটায় ক্লিক করি, এই লেখা থেকে স্বাভাবিক এই লেখাটা একটু মোটা হয়ে গিয়েছে। আমি যদি আবার বিটাকে উঠিয়ে দিই তাহলে আবার স্বাভাবিক। আর এটা হচ্ছে ইটালিক, এই লেখা থেকে এই লেখা কি একটু ইটালিক স্টাইল হয়েছে। তা আমরা এইখান থেকে ইটালিক স্টাইল, এই লেখার স্টাইলগুলো আমরা চাইলে নিজের মতো করে নিতে পারি। আর এটাতে ক্লিক করি, আরও ডাবল পুরো সব কিছু কি আমাদের ছিল ক্যাপিটাল স্মল মিলানো। আমরা যেমন চেঞ্জ কেজ শিখেছিলাম অ্যাপ্লিকেশনগুলোতে, ওয়ার্ডে, যেমন আপার কেস, লোয়ার কেস এবং ক্যাপিটালাইজ ইএস ওয়ার্ড, তারপরে সেন্টেন্স কেস, এই ধরনের সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। এখন আমরা যদি কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল অল্টার জেড দিই এক এক করে,
তো আমাদের এই জায়গাটা যদি আবার ক্লিক করি, আমাদের স্বাভাবিক প্রথম অক্ষরটা কি বড় হাতের যেটাকে আমরা বলি, যেমন সেন্টেন্স গেছে, সেন্টেন্সে প্রথমটা বড়, বাকি সব ছোট। কিন্তু এইটাকে যদি আমরা সব পুরো লেখাটাকেও এইখানে একসাথে বড় করতে চাই, তাহলে আমরা কি করব, এই জায়গাটা থেকে অল ক্যাপস ব্যবহার করতে পারি, যেটা আমাদের স্বাভাবিক ভাষায় আমরা ব্যবহার করব কি আপার কেস লেটার। ওকে, আপার কেস হয়ে গিয়েছে। আবার ক্লিক করি, স্বাভাবিক হয়ে গিয়েছে। ইটালিকটাও সরিয়ে দিই। ঠিক এখানে আরেকটা অপশন দেওয়া আছে স্মল ক্যাপস, যেটাকে আমি একটু আগে বলেছিলাম যে আমাদের সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে এটা ব্যবহার করবো, আর সুপার স্ক্রিপ্টের ক্ষেত্রে এই অংশটা ব্যবহার করবো। যেমন আমি এস এবং এইচটাকে ব্যবহার করছি, উপরে ক্লিক করব, স্বাভাবিক হয়ে যাবে। ওকে, যেটা আমরা একটু আগে এখান থেকে হবে, যদি এখান থেকে না হয় তাহলে আমরা এখান থেকে কাজ করব। দেন পুরোটাকে আবার সিলেক্ট করে নিই। এইখানে কিছু অপশন দেওয়া আছে, আমাদের স্ট্রাইক থ্রো, লেখাটা কাটা বোঝাবে। ওকে, আর এই জায়গাটা আমরা স্বাভাবিক করে রাখলাম। তো আমরা এতটুকু জিনিস তো আশা করি বুঝতে পেরেছি। আমরা এবার যদি লেখাটাকে, এখানে শার্পনেস দেওয়া আছে, আমি যদি নান করে দেই, ওকে, আর একটু যদি ক্রিস্পি যে জায়গাটা করে দেই, স্ট্রং, একটু মোটা স্টাইল, স্মুথি, ওকে, তাহলে এই ধরনের স্টাইলগুলো আমরা ব্যবহার করতে পারবো। যাই হোক, আমাদের যেহেতু বেসিক ক্লাসগুলো চলতেছে, আমরা শুধু টাস্ক দিয়ে যাচ্ছি প্রথমে বোঝার জন্য সবাইকে। পরবর্তীতে আশা করি যে যেই টাস্কগুলো যদি বুঝতে পারো, তাহলে আমাদের নেক্সট ক্লাসগুলো বোঝা খুবই সহজ হয়ে যাবে। এরপর আমরা যেহেতু টাইপ টুলের প্রথম অনেকগুলো অংশের ভিতরে শুধু হরিজন্টাল টাইপ টুলটা নিয়ে কাজ করেছিলাম, তারপরে আরেকটা আছে ভার্টিক্যাল টাইপ টুল। আচ্ছা, মজার আরেকটা বিষয় আমরা এখানে বলে রাখি, আমি যেমন এখন যদি টাইপ টুলে যাই, এই লেখাগুলো আমার এইখান থেকে যদি আমি একের পর এক, এই লেখাটাও কেটে দেই, এই লেখাটাও কেটে দেই, এই লেখাটাও কেটে দিলাম, টাইপ টুল নিচ্ছি, আমার লেখাটা যদি আমার সামনের দিকে যাচ্ছে, খেয়াল করে দেখো। ওকে, এখন আমার লেখাটা যদি সামনের দিকে না গিয়ে, অনেক সময় দেখবা যে তোমরা যখন ফটোশপে লেখা শুরু করেছো, লেখাটা উল্টো দিকে যাচ্ছে। আমি এন্টার প্রেস করলাম, এখানে দুইটা অপশন আছে উপরে, লক্ষ্য করো এই জায়গাটা লেফট টু রাইট। আমরা যদি এই জায়গাটায় ক্লিক করে দেই, এবার আবার লিখি, দেখো এখন লেখাটা কি আমাদের বাম দিকে যাচ্ছে। একটুখানি আগে আমরা যে লেখাটা লিখেছিলাম সেটা গিয়েছিল কোন দিকে, আমি যদি আবার বাইরে এখানে ক্লিক করি, লেখা ঠিকই এই দুইটা জায়গায়। তাহলে আমাদের বিষয়টা হলো যে আমাদের লক্ষ্য করতে হবে, যখনই আমরা টাইপ টুলে যাব, আমরা যখন টাইপ টুলে যাব, সেখান থেকে আমাদের এই একটা অংশ এবং এই একটা অংশ, আমরা যদি এইটাতে যাই, আমরা এই জায়গাটা থেকে সামনে যেতে পারবে। এই তারপরে আমাদের যে জায়গাটা আছে, ওকে, তাহলে আমরা টাইপ টুলের প্রথম অংশটা এইভাবে দেখলাম, আর এখান থেকে দুইটা অংশের কাজও আমরা বুঝতে পারলাম। তো আমাদের যদি এই অবস্থায় থাকে, তাহলে আমরা এখন লিখলে লেখাটা সামনের দিকে যাচ্ছে, বাট যখনই আমরা এই অবস্থায় এখানে থাকবে, লেখাটা আমার উল্টার বিপরীত দিকে যেতে থাকবে। ওকে, তাহলে আমরা এই বিষয়টা দেখে কখনো অবাক হওয়ার কিছু নেই। আমরা এই জিনিসগুলো যদি এলোমেলো হয়, তাহলে আমরা এখান থেকে দেখে নেব। ওকে, ডান। এবার আমরা পরের অংশটায় যাই। আমরা এতক্ষণ যে কাজটা করলাম, এটা ছিল হরিজন্টাল টাইপ টুল, হরিজন্টাল ভাবেই যাবে, সোজা এখান থেকে এইভাবে যাবে। আর যদি ভার্টিক্যাল লিখি, আমরা ভার্টিক্যালের দিকে যাই, একটার নিচে একটা করে হইতে থাকবে। সেটা হলো, যেমন আমরা এখান থেকে সেকেন্ড অপশনটাতে যদি যাই, ভার্টিক্যাল টাইপ টুল, দেন আমরা ক্লিক করলাম, আমি মুভ টুলে যাই, প্রয়োজনে আবার ভার্টিক্যাল টাইপ টুলটায় যাচ্ছি, এখানে যদি কিছু লিখতে থাকি, ওকে, গুড জি, ওকে, ভার্টিক্যালভাবেই কি একটার নিচে একটা হচ্ছে। আচ্ছা, আবার ইন্টার দেই, পরে ওকে, ক্যাট হয়ে গেল। তাহলে আমরা ভার্টিক্যাল অপশনটা যদি ব্যবহার করি, ভার্টিক্যাল ব্যবহার করতে পারবো। যদি হরিজন্টাল ব্যবহার করতে চাই, হরিজন্টাল কি ব্যবহার করব। এখন যদি লিখি হরিজন্টাল ব্যবহার করলাম, ইউ ইউ ইউ, ওকে, তাহলে আমরা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা মোডই কি আমরা দেখতে পারলাম। ওকে, তারপরে যে অংশটা আমরা ব্যবহার করব, এখানে এই জায়গাটা থেকে হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এরপর আছে হরিজন্টাল টাইপ এ মাস্ক টুল। খুব ইম্পর্টেন্ট এবং মজার একটা কাজ, লক্ষ্য করেন। এইটাতে যখন আমরা যাচ্ছি, হরিজন্টাল টাইপে মাস্ক টুল, আমাদের লেখার সাইজটা একটু বাড়িয়ে নিতে পারি। 48-এর জায়গায় আমি এখানে 60 নিয়ে নিলাম। আমি এই জায়গাটায় আবার লিখলাম কি, ক্লিক করার সাথে সাথে আমাদের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, একটু লাল শার্টে চলে আসছে। আমি এখানে লিখলাম ঢাকা, DHAKA, ওকে, ডান। এখন আমরা যখন এই জায়গাটা লিখেছি, এই অবস্থায় লেখা শেষ, আমি সরাসরি চলে যাচ্ছি কোথায়, মুভ টুলে। অটোমেটিকলি এই জায়গাটাকে একটা সিলেকশন হয়ে গিয়েছে, তাই না?
এখন সিলেকশন যেহেতু হয়ে গিয়েছে এই জায়গাটা এখন যদি আমি টান দিই ওই জায়গাটা কিন্তু কেটে যাচ্ছে, অতটুকু সুন্দর জায়গায় কি কেটে গেছে। আচ্ছা, আমি প্রয়োজনে আবার বোঝাচ্ছি। কন্ট্রোল ডি সিলেকশন, মাস্ক টুলটা হচ্ছে কি এই জায়গাটুকু মাস্ক করে নতুন একটা অপশন ব্যবহার করা যাবে। আমরা হরিজন্টাল টাইপের মাস্ক টুলটা আবার নিচ্ছি, এখানে আবার প্রয়োজনে লিখছি কি, এবার লিখলাম বাংলাদেশ। ওকে, আমরা যখন বাংলাদেশ লিখলাম এখানে ঠিক ওই আগের মতো লাল শার্টের জায়গা, দেন মুভ টুলে গেলাম, জায়গাটা কি সিলেকশন হয়ে গেল। এবার আমরা এডিটে যাচ্ছি, কপিতে ক্লিক করছি, একই জিনিস আমরা যেহেতু পুরোটা নিলে কেটে যাবে, আমরা কাটতে চাচ্ছি না। ওকে, তো আমরা এডিট থেকে এটাকে কপি করে নিচ্ছি, দেন কপি আর একটা লেয়ার নিচ্ছি, এখানে নিউ লেয়ার, এডিট, পেস্ট। ওকে, আমাদের লেখাটা এখানে আছে, বাট এটার জন্য দেখতে পাচ্ছেন না, আছে লেখাটা। ওকে, আমি একটা কাজ করছি, এই লেখাটা যাতে আমাদের ওইটার উপরে দেখা যায়, ভাসমান হয় একটু, তাহলে সেটার জন্য আমরা এই জায়গাটায় ডাবল ক্লিক করব, মাউসটাকে ডাবল ক্লিক করার পর এটা নিচে একটু শ্যাডো দিতে চাই, এখানে লেখা আছে ড্রপ শ্যাডো, ডাবল ক্লিক করার পর এই স্টাইলটা আসছে, দেন ড্রপ শ্যাডোতে দিলাম, একটু দেখা যাচ্ছে একই কালার, দেন এই জায়গাটা। ওকে, প্রেস করছি, চলে আসলো। আমাদের এখানে নান না দিয়ে আমরা শার্প করে দেই, ডান। তো আমাদের এই যে লেখাটা পুরো বাংলাদেশ লেখাটা ওই কালারের সাথে আমরা সরিয়ে দেই। ওকে, তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি যে এই জায়গাটা আমাদের একই লেখা একই কালার, সেটা আমাদের এখানে চলে আসবে। আমি যদি এই জায়গাটা আবার আরেকটা লেখা লিখি, এখান থেকে গেলাম, আমি যদি হরিজন্টাল টাইপে মাস্ক টুল না নিয়ে ভার্টিক্যাল টাইপ টুল নিলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে অবশ্যই আমার লেয়ারে যেতে হবে, যে লেয়ারের উপর কাজ করব, এখানে গেলাম, আমি এখানে দিলাম ঢাকা। ওকে, চলে আসছে এতটুকু জায়গা। আমি যদি এবার মুভ টুলে যাই, ওই জায়গাটা পুরোটা কি আছে, সিলেকশন আছে। এখন আমি এটাকে যদি এই অবস্থায় টান দিই, ওই জায়গাটা কি কেটে যাচ্ছে, আমি চাচ্ছি না কেটে যাক, আমি চাচ্ছি এই লেখাটা এখানেও থাকবে এই কালারের উপরে, জাস্ট শুধু আমরা একটা কপি করব। এডিটে যাচ্ছি, কপি। ওকে, ডান। আর একটা লেয়ার নিচ্ছি, লেয়ার নিলাম, এডিট, পেস্ট। ওকে, ডান। এখন আমাদের লেখাটা দেখা যাচ্ছে না, আমার লেখাটা কিন্তু আছে, আমরা যখন সরাচ্ছি তখন কিছুটা হলো কি দেখা যাচ্ছে। যাই হোক, আমরা একটা কাজ করব, ওই লেখাটাকে ক্লিয়ারলি বোঝানোর জন্য ওই জায়গাটায় একটা শ্যাডো ব্যবহার করব, আমাদের এই লেয়ারটার ভিতরে আছে। আমরা চোখটা বন্ধ করে দিই, এই যে দেখা যাচ্ছে এবার। তো এই লেখাটাকে বোঝানোর জন্য আমরা এখানে একটা বলছিলাম, যেহেতু এটা নিয়ে কাজ করব, এটার নিচে একটা শ্যাডো দিব, ডাবল ক্লিক, দেন ড্রপ শ্যাডো। ওকে, আমরা এটা একটু সরিয়ে নিই। ওকে, এবার বোঝা যাচ্ছে ঢাকা। যদি শ্যাডোটাকে একটু বড় করে দিতে চাই, এই জায়গাটায় আবার ডাবল ক্লিক করি, দেন এই জায়গাটাকে একটু সরিয়ে নেই আর একটু কমিয়ে দেই, ইচ্ছা মতো সরাতে পারবো। সাইজটা যদি বাড়াইতে চাই হালকা করে দেই এই জায়গাটা। ওকে, ক্লিয়ারলি চলে আসছে। দেন ওকে, আমরা উপরের লেয়ারটার চোখটা বন্ধ করে দিই। আমরা কি বুঝতে পেরেছি এতটুকু টাইপ টুলের? তাহলে টাইপ টুল আমরা যে অংশগুলো দেখলাম, প্রথমে হরিজন্টাল টাইপ টুল, তারপরে দেখলাম ভার্টিক্যাল টাইপ টুল, তারপরে দেখলাম হরিজন্টাল টাইপে মাস্ক টুল, তারপরে দেখলাম ভার্টিক্যাল টাইপে মাস্ক টুল। এগুলো দিয়ে এক একটা কাজ যখন আমরা করতে পারি লেখার জন্য, তারপরে শিখলাম কি এখান থেকে ফন্ট নিয়ে আমরা এখান থেকেও কাজ করতে পারি, অথবা এই জায়গাগুলো থেকেও কন্ট্রোল টি দিলে এই অপশনটা চলে আসবে। আর এই ক্যারেক্টার প্লেটটা যদি আমাদের কখনো হারিয়ে যায়, আমরা খুঁজে না পাই, তাহলে উইন্ডোতে চলে যাব, এইখান থেকে ক্যারেক্টার কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করবো। এই যে লেখা আছে ক্যারেক্টার প্লেট, এই জায়গাটায় চাপ দিব, আবার চলে আসবে। এখানে অনেকগুলো অপশন শিখেছিলাম আমরা, এই অপশনগুলো নিয়েও কাজ করতে পারি। দেন তার পাশে কিছু অপশন আছে প্যারাগ্রাফ। আমরা যেহেতু এখন ভার্টিক্যালে আছি, আমরা যদি হরিজন্টালে নিই, এই জায়গাগুলো অটোমেটিকলি অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট। ওকে, এখানে জাস্টিফাই আছে, বিভিন্ন ধরনের কাজ আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আর এই অংশগুলোতে যে লেফট টু রাইট, লেফট থেকে রাইটের দিকে যাবে, আর এটা হলো কি রাইট টু লেফট, রাইট থেকে লেফটের দিকে যাবে। তো আমরা এই ডিরেকশনগুলো দেখে নেব। আমরা আশা করি আজকের আমাদের টাইপ টুলের এই কাজগুলো আমরা বুঝতে পেরেছি, একটু প্র্যাকটিস করলে খুব ভালোই হবে। ওকে।